মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই নেতাই মনে করেছিলেন ইরানের বিরুদ্ধে চূড়ান্ত জয় পুরো মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবে। অঞ্চলটির রূপ বদল সত্যি হচ্ছে, তবে তারা যেভাবে ভেবেছিলেন ঠিক সেভাবে নয়। ইসলামিক রিপাবলিক অব ইরানকে তো পরাজিত করা যায়নি, বরং মধ্যপ্রাচ্য এখন দীর্ঘস্থায়ী এবং ক্ষয়কারী স্থায়ী সংকটের মুখে, যা যে কোনো সময় রূপ নিতে পারে পুরোদস্তর এক আঞ্চলিক যুদ্ধে। গত ফেব্রুয়ারির শেষ দিনে যখন ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখন তাদের ভিডিও বার্তায় ছিল নিশ্চিত বিজয়ের সুর। ট্রাম্প ফ্লোরিডার মার এ লাগো থেকে ইরানি জনগণকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন, আর নেতানিয়াহু তেল আবিবের ছাদ থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন 40 বছরের পুরনো শত্রু এই সন্ত্রাসী বাহিনীকে তারা গুঁড়িয়ে দেবেন। কিন্তু ইতিহাস বলছে একটা মস্ত বড় ভুল করেছেন তারা। ইরানের শাসক গোষ্ঠীর টিকে থাকার ক্ষমতা এবং রাজনৈতিক চাতুর্যকে বড্ড খাটো করে দেখেছিলেন এই দুই নেতা। মার্কিন সামরিক শক্তি আর ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও বিগত 50 বছর ধরে নানা হুমকির মুখে টিকে থাকা ইরানের জাতীয় নিরাপত্তার সুদৃঢ় দেয়াল তারা ভাঙতে পারেননি। এর সর্বশেষ এবং সবচেয়ে বড় উদাহরণ ইরানের হাতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়া, যা পরিষ্কার প্রমাণ করে ইরানি শাসকেরা এখনও আমেরিকানদের পাল্টা আঘাত করার ক্ষমতা রাখে। এই যুদ্ধের ধাক্কা এখন সরাসরি গিয়ে লেগেছে উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলোতেও। সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো দেশগুলো যারা বিলিয়ন ডলারের ব্যবসার স্বর্গ গড়ার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন এখন মরীচিকায় পরিণত হয়েছে। কারণ ইরান খুব ভালো করেই জানে বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারলে সেটাই হবে তাদের সবচেয়ে বড় ঢাল। গত মার্চ মাস থেকে বন্ধ থাকা এই হরমুজ প্রণালী জুন মাসে এসেও খোলেনি। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন দ্রুত একটি চুক্তি করে আমেরিকার মানুষের কাছে নিজের ডিল মেকার বা বিজয়ী ইমেজ তুলে ধরবেন। কিন্তু ইরানের নতুন ও আগ্রাসী নেতৃত্ব সহজে দমবার পাত্র নয়। ইরানের কৌশলের একটি প্রধান অংশ হল লেবাননের যুদ্ধকে উপসাগরীয় যুদ্ধের সাথে জুড়ে দেওয়া। ট্রাম্পের প্রতি ইরানের বার্তা পরিষ্কার: ইসরায়েল লেবাননে বোমা ফেলা বন্ধ না করলে এবং হিজবুল্লাহকে ধ্বংসের চেষ্টা চালাতে থাকলে কোনো চুক্তির আশা করাই বৃথা। চুক্তির কাছাকাছি এসে পরিস্থিতির এই ভয়াবহতা বুঝতে পেরে ট্রাম্প নিজেই এখন বৈরুতে ইসরায়েলের বড় আক্রমণের পরিকল্পনা আটকে দিচ্ছেন। আর তাতে স্পষ্ট হয়ে গেছে নেতানিয়াহুর শুধু শক্তি প্রয়োগের কৌশল কতটা ব্যর্থ ছিল। নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও ট্রাম্পের অগ্রাধিকার এখন নিজের দেশের স্বার্থ এবং এই যুদ্ধ দ্রুত শেষ করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে নিহত ইরানের পুরনো নেতাদের স্থলাভিষিক্ত হওয়া নতুন নেতৃত্বও সমানভাবে আদর্শবাদী। এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা অনেক বেশি ঝুঁকি নিতে প্রস্তুত। তারা বিশ্বাস করে যে শুধু কথায় মার্কিন বা ইসরায়েলি আক্রমণ থামবে না। এর পরিবর্তে তারা প্রমাণ করতে চায় যে ইরানে আর কোনো আক্রমণ হলে তার পরিণতি হবে অত্যন্ত বেদনাদায়ক। মধ্যপ্রাচ্যকে নিজেদের ছাঁচে নতুন রূপ দিতে গিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহু এখন এমন এক জটিল চক্রে আটকে গেছেন যার নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতছাড়া। বিজয় তো বহু দূরের কথা। এই দীর্ঘস্থায়ী সংকট থেকে এখন সম্মানজনকভাবে বের হওয়ার পথ খোঁজাটাই এই দুই নেতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।